আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন বাড়ির রাস্তা এটা, আর পাশে খাল, বিশাল বড় খাল। তারা বলে, ফরিদপুরেরা বলে জোলা। এই রাস্তার ওই পারে আমাদের বাড়ি, এই পারে ননদের বাড়ি। তো আমরা ননদের বাড়িতে আছি। কত সুন্দর খেজুর গাছ হয়েছে। এই যে ডান পাশে আমাদের এই যে ইয়া দেখা যায় টিনের, এই অনেক বিশাল বড় একটা জমি আমার শ্বশুরের। এই যে পাশে ঘাস কাটতেছে মহিলারা। আর প্লিজ কেউ কিছু মনে করবেন না, ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু আওয়াজ, গাড়ি যাইতেছে রাস্তার পারে, বাড়ি, পোলাপান অনেক, এই কারণে অনেক শব্দ আওয়াজ। অনেক ভিডিও আমি করতেও পারিনি পোলাপানি চিল্লাচিল্লির কারণে। আর এটা আমাদের ব্রিজের সাথে আমাদের বাড়ি। অনেক সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর, আপনাদেরকে বোঝাইতে পারবো না যে এত সুন্দর এই জায়গাটা। পাশে খাল, এ পাশে রাস্তা, ও পাশে রাস্তা, রাস্তার পারে বাড়ি, অনেক সুন্দর দৃশ্য। আর ওইখানে দোকানপাট আছে, অনেক মানুষ থাকে। এটা আমাদের আর একজনের জমি আর কি। আর এই যে এই রাস্তার পারে এই পাশে কবরস্থান, এই কবরস্থানের বাড়িটাই আমাদের। আর এইখানে কার কোনটা জমি, কার জমি আছে এখানে, ওদের সবার জমিগুলো আমরা দেখতে গেলাম। আমাদেরকে ঘুরায় ঘুরায় দেখাইতেছে। এই যে জমিতে আমরা দেখতে আসলাম সবাই। এই সব জমি আমার শ্বশুর, চাচা শ্বশুর সবার। দাদি শাশুড়ি মারা যাওয়ার পরে জমিগুলো এখনো ভাগ বাটার হয় না সবাইটা আর কি, দেখার জন্য। আর অনেক পরিমাণে রোদ, যে কারণে আমরা গাছের তলে দাঁড়াইছিলাম। নিচের বাতি পাতালো। আর এখানে ওরা পেঁপে নাই গেছে, মেহেন্দি পাতা তুলতেছে। মেহেন্দি পাতা তুললে হাতে দিব। পেঁপে গাছে পেঁপে ধরে আছে। যেখানে যাই সেখানে বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি। আমার শাশুড়ি যে লাকড়ি রোদ দিতেছে। বাড়িতে আসলে কেউ থাকে না। আর এইখান থেকে জামরুল করা হয়েছিল গাছ থেকে, কবরস্থানের উপরে একটা জামরুল গাছ, ওইখান থেকে জামরুল করা হয়েছিল। জামরুল করে আমরা খাইতেছিলাম। এই যে কবরস্থানের এই যে জামরুল গাছটা, এখান থেকে পাড়া হয়েছিল। এটা আমার দাদি শাশুড়ির কবর। আর ওই পাশে আমার বান্দাইনা যেটা, ওইটা আমার দাদা শাশুড়ির কবর। আর এইখানে গাছে ডাব আছে, আম আছে। তো এইগুলা লাউগুল পাওয়া যাইতেছিল না। আমাদের দেশে টুক্কা বলে, এদের দেশে কি বলে জানি না। এই যে ওই লাঠি দিয়া ওই যে গাছের নারিকেল ছিল, দুই গাছে দুইটাই নারিকেলটা পাড়া হইতেছে। অনেক কষ্ট হয়েছে নারিকেলটা পাড়তে আমার দেবরের। পরে যে নারিকেলগুলো পারছে খাইছি, সেই ভিডিও আর করা হয় না। এই যে নারিকেল, আমি যে বয়স দিতেছি, এখানে অনেক মানুষ। আর রাস্তা দিয়ে হুন্ডা যায়, অটো যায়, বিকট শব্দ আর কি। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। যদি কারোর ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এইখানে দেখেন আমার দাদি শাশুড়ির ঘরের উপরে আম গাছ, আম পাইকে টুকটুকায় রয়েছে, কেউ খায় না। পরে সেই আমগুলো আমরা পাড়তেছিলাম। এই যে আম পাড়া শেষ। এখন এই যে সব আম পাড়া হয় নাই, আম খাইতেছি বসে বসে। অনেক মিষ্টি আমগুলা। ঢাকা শহরের ফরমালিন আম থেকে এই আমগুলা যতই টক হোক আর পোকা হোক আর যাই হোক, অনেক মজা, মিষ্টি, মানে ফ্রেশ, কোনো ভেজাল নাই।
আর এইখানে সব আম পারা হয় না দেখে আমি নন্দের মেরে চালে উঠাইতেছে, ও আম পারতেছে চালের থেকে। তো আর কি বলবো, সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, আর সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কে কয় রাস্তার বিলে বসে খায়, কেরম করে রয়েছে